ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষাঙ্গনগুলো কাঁপিয়ে তুলেছে। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে তারা নেমে এসেছিল। পেশাজীবী, আইনজীবী, সংস্কৃতি কর্মী সবাই তারা রাজপথে নেমে এসেছে এবং তারা ময়দানে কার্যকর ঐক্য গড়ে তুলে এরশাদের স্বৈর শাসককে তারা পতন ঘটিয়ে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে সেই অবস্থা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে তার যে ক্ষতিপূরণ দেশবাসী দিচ্ছে, জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে যেভাবে দেশকে আজকে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট মানে ফ্যাসিজম এখানে কায়েম করা হয়েছে, তার পরিণতি দেখা যাচ্ছে। ব্যাংকগুলো শেষ হয়ে গেছে। আজকের পর থেকে এসেছে 23.77% মানে আপনার বিলিয়ন এখন ব্যাংকে আছে। ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, আমাদের টাকাগুলো লুটপাট হয়ে গেছে। বিচার বিভাগ আজকে ধ্বংস হয়ে গেছে। এখানে বিএনপি নেতা আমাদের সালাম ভাই বলেছেন যে কি করে হয়েছে, প্রতিদিন কোর্টে আইনজীবী হিসেবে কোর্টে আমাদেরকে যেতে হয়। যে বিচারের নামে, যে প্রহসনের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দ সহ নিরপরাধ মানুষকে তারা যেভাবে বিচারের মাধ্যমে হয়রানি করছে, সেটা আমাদের গণতন্ত্রকে হরণ করেছে। আজকে এইভাবে সমস্ত সেক্টরগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের হাত থেকে দেশবাসীকে যদি রক্ষা করতে হয় তাহলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই। আজকে আমরা আন্দোলন করতে চাই, কিন্তু অনেক সময় বিদেশ নির্ভরতা আমাদেরকে পেয়ে বসে। এই অবস্থা থেকে বেরিয়ে আজকে রাজপথে যারা আছে তারা একটা ব্যাপার তো একমত, ভোট দিতে হবে, আমাদের ভোটের অধিকার দিতে হবে, আমাদের গণতান্ত্রিক অধিকার দিতে হবে, আমাদের মানবাধিকার দিতে হবে, আমাদের বিচারের অধিকার দিতে হবে, আমাদের অর্থনৈতিক অধিকার দিতে হবে। এগুলো যদি আমাদের সবার দাবি হয় তাহলে তো সবাই আমরা একমত। রাজনৈতিক ময়দানে যখন ভোট পাবো তখন জামাত বা বিএনপি সেটা জনগণ বিচার করবে, কিন্তু আগে তো ভোটের অধিকার নিয়ে আসতে হবে। ওরা খুব কার্যকর ভাবে এইভাবে আন্দোলন যখন একটা ক্লাইম্যাক্সের দিকে যায় তখন নানাভাবে নানা অঙ্ক তারা দিয়ে দেয় এবং তথাকথিত এই সমস্ত মানে গণতন্ত্রবাদী তারা টকশোর মাধ্যমে নানা রকম উপদেশ দেশবাসীকে দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। এই অবস্থা থেকে বেরিয়ে এসে জাতীয় নেতৃবৃন্দকে এবং যারা দেশে গণতান্ত্রিক এবং গণতন্ত্র মানবাধিকার রক্ষায় আমরা যারা ভূমিকা রাখতে চাই, আজকে এই যে 90% ভোটারের প্রতিনিধিত্বকারী দল, যদি তাদেরকে 30% ধরা হয় তাহলে 70% আমরা আমাদের অধিকারকে আমরা আদায় করে নিতে পারি না কেন? 23 জুন পলাশীর প্রান্তরে দেশের স্বাধীনতা শেষ হয়ে গিয়েছিল, যখন সিরাজউদ্দৌলাকে ভাগীরথীর তীরে গ্রেফতার করা হয়েছিল, সেই দিন মাত্র কয়েকজন সেনাপতি ছিল ভাগীরথীর 2 তীরে। সেই দিন কৃষকরা তারা তামাশা দেখছিল, তারা কিন্তু বিদেশি প্রভুদেরকে চেনে নাই। তারা যদি একটি করে ঢিলে ছুটতো অথবা আওয়াজ দিত, সেই দিন সিরাজউদ্দৌলা আজকে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ দিতে হবে। এই আওয়াজ যদি তোলা হয় তাহলে দেখা যায় একদিন যারা ওই ইন্তিফাদা করেছিল খালি হাতে, আজকে তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এই পৃথিবীর সর্বশক্তিমান রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকাও এখন চিন্তা করতে হয় দেশের জনগণের শক্তি সবচাইতে বড় শক্তি
69 এবং 90-তে দেশের জনগণ খালি হাতে লড়েছিল এবং সেই জনগণ এখন ঐক্যবদ্ধ আছে। তারা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং বিশেষভাবে নেতৃবৃন্দের মধ্যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব যদি মানে অবসান ঘটে এবং তারা যে সমস্ত ফর্মুলা দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে দ্বিধান্বিত করে তোলে, সেই সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে মিটিয়ে ফেলে এগিয়ে যেতে হবে। তাহলেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সহ তাদের সমস্ত অধিকারগুলো ফিরে পাবে। আজকে রাষ্ট্র যদি এইভাবে তারা জনগণের অধিকারকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতায় থাকতে পারে, তাহলে ভবিষ্যৎ আরো অনেক খারাপের দিকেও যেতে পারে। পৃথিবীতে এখনো দেখা যায় ঔপনিবেশিক যুগ অত শেষ হয়ে গেছে, কিন্তু বহু দেশ আমরা দেখি যারা এইরকম বিদেশি খাওয়ায় ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে অবশ্যই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশি মানুষের প্রচেষ্টার মধ্যে দিয়ে রক্ষা করবেন। আসুন আমরা সেই প্রচেষ্টায় আমরা সামনে আন্দোলনে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা সবার আয়োজন করার জন্য আমাদের বাংলাদেশ লেবার পার্টির সভাপতি সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।